হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে বরাবরের মতোই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি নাইম আদনান। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে হাজির হয়েছি, আর তা হলো কিভাবে আপনি যে কোনো ব্লগ ওয়েবসাইট বা ওয়েবসাইটের জন্য সহজেই বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারেন। আমাকে অনেকেই একটা প্রশ্ন করে থাকেন, আমার স্টুডেন্ট যারা আছেন তারা অথবা বাহিরের অনেকেই প্রশ্ন করে থাকেন যে আচ্ছা ভাইয়া, আমি একটা ব্লগ ওয়েবসাইট শুরু করতে চাচ্ছি। সেটা হতে পারে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, সেটা হতে পারে একটা অ্যাডসেন্স রিলেটেড ওয়েবসাইট, বাট আমি বুঝতে পারছি না কোন ওয়েতে কিওয়ার্ডগুলো রিসার্চ করলে আমি আমার ওই কিওয়ার্ডগুলো নিয়ে খুব সহজেই র্যাঙ্কে যেতে পারবো। সো সেই টাফ যে বিষয়টা, এটা অনেকের জন্যই খুব টাফ। সো সেটাকেই আমি খুব সহজে ম্যানুয়ালি কিভাবে করে ফেলা যায় এবং খুবই অল্প সময়ে সেই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো। সো আমি এখানে কিছু লিস্ট করেছি, যেই লিস্টগুলো বা যেই প্রসেসগুলো মেনটেন করলে আপনি পারফেক্টলি খুব সহজেই সহজ কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন বা বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারেন, যেটা নিয়ে আপনি আপনার স্বপ্নের ব্লগ ওয়েবসাইট শুরু করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথম যেই পয়েন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো আন্ডারসার্ভড ও লেস ফোকাস কন্টেন্ট অন দ্য ফার্স্ট পেজ অফ গুগল। আচ্ছা, এই বিষয়টা কি? এটা যদি আপনাদেরকে আমি এক্সাম্পল স্বরূপ বোঝাই, ধরুন আমি একটা নিশ চুজ করলাম, সেটা হচ্ছে বেবি স্ট্রলার। এখন আমার এইরকম একটা কিওয়ার্ড আমি পেলাম যে লাইক আমরা যদি লিখে সার্চ করি বেস্ট বেবি স্ট্রলার ফর, দেখি এখানে অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে গুগল। ধরুন আমরা একটা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব, লাইক বেস্ট বেবি স্ট্রলার ফর ওয়াকিং উইথ ডগস। ওকে, সো এইটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে আমরা কেন লং টেল বললাম? আমরা সবাই জানি যে একটা কিওয়ার্ড যদি 4 ওয়ার্ড বা তার বেশি হয় সেটাকে আমরা লং টেল কিওয়ার্ড বলে থাকি। ওয়েল, সো এখন আমার এখানে যে বিষয়টা ছিল সেটা ছিল কি, আন্ডারসার্ভড ও লেস ফোকাস কন্টেন্ট অন দ্য ফার্স্ট পেজ অফ গুগল। তার মানে হচ্ছে আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করবেন, ফার্স্ট পেজে যেই 10 জন আসবে বা যারা আসবেন তাদের ওয়েবসাইটে এমন কোনো কন্টেন্ট আছে কিনা যেই কন্টেন্টটা অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডের ডিমান্ড ফুলফিল করেনি। অর্থাৎ মানুষ এইখানে এই কিওয়ার্ডটা লিখে যা জানতে চেয়েছেন তারা ওই বিষয়টা নিয়ে লিখে নেনি, কিন্তু তারপরেও তারা র্যাঙ্কে চলে আসছেন, এই রকম ওয়েবসাইট পাওয়া যাচ্ছে কিনা। সো আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই ওয়েবসাইটগুলোতে একটু যাই, আমরা জাস্ট এগুলোতে এইভাবে একটার পরে একটা যাচ্ছি। সো এইভাবে যাওয়ার পরে আপনি প্রত্যেকটা ওয়েবসাইট যদি খুঁজে খুঁজে দেখেন, লাইক আমি এই ওয়েবসাইটটাকে দেখব। আচ্ছা, প্রথম যে ওয়েবসাইটটাকে আমি দেখছি এইখানেই একটু যদি খেয়াল করেন, উনি লিখেছেন কি নিয়ে, 5 বেস্ট ডগ স্ট্রলার ইন 2022, রাইট? বাট আপনি যদি একটু খেয়াল করেন আমরা কি লিখে সার্চ করেছি, আমরা লিখেছি এমন বেবি স্ট্রলারগুলো আমাকে দেখান, রাইট? এখন আমি চাচ্ছি বেবি স্ট্রলার, বাট সে লিখেছে কি নিয়ে, ডগ স্ট্রলার, বাট সে র্যাঙ্কে চলে আসছে। এখন এই রকম যেই ব্যক্তিগুলো বা যেই ওয়েবসাইটগুলো র্যাঙ্কে চলে আসছে তাদের অন্যান্য দিকগুলো যদি অনেক ভালোও হয়, তাকে কিন্তু আমরা আপাতত এই কিওয়ার্ডের জন্য কম্পিটিটর হিসেবে কাউন্ট করব না, কারণ সে এই বিষয়টা নিয়ে লিখেই নি। হয়তোবা গুগল এই রিলেটেড ভালো কোনো কন্টেন্ট পায়নি, অর্থাৎ আমরা যা লিখে সার্চ করেছি সেই রিলেটেড ভালো কোনো কন্টেন্ট পায়নি, তার জন্যই গুগল এইরকম একটা ওয়েবসাইট অর্থাৎ রিলিভেন্ট বিষয় নিয়ে হয়তো বা লেখালেখি করেছেন, এই টাইপের ওয়েবসাইটগুলোকে র্যাঙ্কে দিয়ে ফেলেছেন। সো বুঝতেই পারছেন যে এটা একটা লেস ফোকাস কন্টেন্ট, অর্থাৎ আমরা যেই বিষয়টা জানতে চাচ্ছি সেই বিষয়টা নিয়ে লিখিনি, তার কাছাকাছি বা রিলেটেড একটা টপিক নিয়ে সে লেখালেখি করেছে, তারপরেও সে র্যাঙ্কে চলে আসছে। এখন আমি যদি এই কিওয়ার্ডের উপর বেস করে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডের উপর ফোকাস করে একটা কন্টেন্ট দেই, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গুগল আমাকেই প্রায়োরিটি দিবে। এখন এই কিওয়ার্ডের ডিফিকাল্টি যদি আমরা সবাই জানি, ডিফিকাল্টি বিষয়টা কি, একটা কিওয়ার্ড র্যাঙ্কে নিতে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন টুলস এইটা বিভিন্ন ওয়েতে মেজার করে থাকেন। সো এই ডিফিকাল্টি যদি অনেক বেশিও হয়, আমাদের কোনো প্রবলেম আছে? আই ডোন্ট থিঙ্ক সো। সো আপনি খেয়াল করবেন যে এইরকম ওয়েবসাইটগুলো আসছে কিনা যারা অ্যাকচুয়ালি এই টপিকটাকে কাভার করেনি কিন্তু তারপরেও তারা র্যাঙ্কে আছেন। সো আমরা যদি এই ওয়েবসাইটটাকে দেখলাম, সেমভাবে আমরা যদি এইখানে দেখি হাউ টু ট্রেন ইউর ডগ টু, না, তারাও কিন্তু দেখেন আমাদের ওই ইন্টেনশন ফুলফিল করেনি বা আমাদের ডিমান্ডটা ফুলফিল করেনি। সেমভাবে আমরা যদি এইখানে দেখি হিয়ার আর দ্য বেস্ট ডগ স্ট্রলার, এক্স্যাক্টলি ওনারাও কিন্তু লিখেছেন কি নিয়ে, ডগ
স্ট্রলার নিয়ে। সো ওনারাও ডিমান্ডটা ফুলফিল করতে পারেনি। আমরা যদি ওনাকে দেখি বেস্ট বেবি স্ট্রলার, হ্যাঁ উনি কিন্তু আবার আমার স্পেসিফিক ওই টপিকটাকেই কাভার করেছেন, এবং আমি যদি দেখি হ্যাঁ মোটামুটি ভালো একটা কন্টেন্ট উনি এখানে প্রোভাইড করেছেন। সো দেখেন আমি এতগুলো ওয়েবসাইটের মধ্যে মাত্র একজনকে পেলাম যে কিনা আমি যা জানতে চাচ্ছি বা আমার কিওয়ার্ডের যে ইন্টেনশন সেই ইন্টেনশনটা ফুলফিল করেছে। তার মানে বাকি যারা আছে তাদেরকে পেছনে ফেলাটা এই কিওয়ার্ড দিয়ে একটা ভালো কন্টেন্ট দেওয়াটাই আমার জন্য যথেষ্ট। সো বুঝতেই পারছেন যে আমরা এই অনুযায়ী একটা ভালো কিওয়ার্ড পেলাম। ওকে, সেকেন্ড যে বিষয়টা আমার এখানে আছে সেটা হচ্ছে ফোরাম অর সোশ্যাল মিডিয়া সাইট। আমরা অনেক সময় এই বিষয়টাও খেয়াল করি যে আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, ওইখানে অনেক ফোরাম সাইট চলে আসে বা সোশ্যাল মিডিয়া চলে আসে, যেমনটা আমরা বলতে পারি কোরা.com চলে আসলো, অথবা কোনো ফোরাম চলে আসলো, অথবা অনেক সময় ফেসবুক ইউটিউব চলে আসে। সো এখন কিওয়ার্ডের ইন্টেনশন কিন্তু ওই টাইপের সাইট না, আমরা চাচ্ছি একটা কন্টেন্ট পড়ার জন্য, রাইট, একটা ব্লগ পড়ার জন্য। বাট আমরা যদি একটু খেয়াল করি দেখি এখানে এই যে দেখেন সেকেন্ড যে ওয়েবসাইটটা community.baby center, আমরা জানি ফোরাম মানেই হচ্ছে একটা কমিউনিটি যেখানে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে। সো আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই একটু খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু কি নেই, কোনো কন্টেন্টই নেই। মানুষ বিভিন্ন বিষয়ে কমেন্ট করেছে, তারাই কিন্তু র্যাঙ্কে হয়তো বা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছেন, বাট তারা ওই কিওয়ার্ডের উপর ফোকাস করে কোনো কিছু বলেননি, রাইট? সো খুব সহজেই বুঝতে পারছি। দেখেন এখানে সেম ভাবে আমরা আরেকটা সাব ডোমেইন দেখতে পাচ্ছি, দেখি এখানে এক্স্যাক্টলি এইটাও একটা ফোরাম। সো বুঝতেই পারছেন বিষয়টা যে অনেক সময় এরকম লিখে সার্চ করলে বা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে ফার্স্ট পেজে ফোরাম অথবা আমরা যদি বলি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট চলে আসতে পারে। বাট কিওয়ার্ডের ইন্টেনশন যদি হয় ব্লগ রিলেটেড ওয়েবসাইট, এবং যদি আপনার সামনে ফোরাম বা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট চলে আসে, তার মানে ওই কিওয়ার্ডটা আপনার জন্য একটা সহজ কিওয়ার্ড বুঝে নিতে হবে। ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি খুব সহজেই এই টাইপের ফোরাম বা সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলোকে পেছনে ফেলতে পারবেন। এখন এইখানে একটা বিষয় সবাইকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে লাইক এইরকম যে ধরেন কিওয়ার্ডের ইন্টেনশনও আবার আপনাকে বুঝতে হবে। এখন কেউ যদি এভাবে গুগলে গিয়ে লিখে সার্চ করে বেস্ট ওয়ালপেপার ফর উইন্ডোজ 10 বা ফর ল্যাপটপ, এখন খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এইখানে গুগল কাদেরকে র্যাঙ্কে দিবেন, নিশ্চয়ই ইমেজ বেসড ওয়েবসাইটকে। এইটা নিয়ে যদি আবার আপনি ব্লগ লিখেন আপনাকে কিন্তু গুগল প্রায়োরিটি দিবে না। সো আপনাকে কিওয়ার্ডের ইন্টেনশনটা বুঝতে হবে যে মানুষ অ্যাকচুয়ালি এই বিষয়টা দিয়ে কি জানতে চাচ্ছেন। সো আপনি ওই বিষয়টার উপর ফোকাস করে একটা ব্লগ লিখে ফেলেন। সো সেই ক্ষেত্রে যারাই ফোরাম আসুক না কেন, তাদের ডিএপিএ বা আদার বিষয়গুলো যতই বেশি থাকুক না কেন, আপনার জন্য কিন্তু এই কিওয়ার্ডটা র্যাঙ্কে নেওয়া অপেক্ষাকৃত অনেক বেশি সহজ হবে। ওকে, থার্ড যে বিষয়টা আছে কম্পারেটিভলি নিউ সাইটস অন দ্য টপ 10, অর্থাৎ আপনি যদি দেখেন এইরকম ওয়েবসাইটগুলো চলে আসছে যারা একদমই নতুন, হ্যাঁ, লাইক খুব বেশি দিন হয়নি তাদের ওয়েবসাইটটা, বা তাদের ওয়েবসাইটের খুব কম সংখ্যক পেজ ইন্ডেক্স হয়েছে। সো তাদেরকে পেছনে ফেলাটাও আপনার জন্য অপেক্ষাকৃত সহজ হবে। লাইক আমরা যদি একটা এক্সাম্পল দেই, ধরেন এই ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্সে আছে সেটা আমরা বের করতে চাচ্ছি। এইটা বের করার জন্য বিভিন্ন টুলস আছে, আপনি টুলস ইউজ করতে পারেন। এসইউ কোয়াক নামক একটা এক্সটেনশন আছে, সেটা দিয়ে আপনি চাইলে খুব সহজেই খুঁজে বের করতে পারেন। আর আমরা যদি ম্যানুয়ালি চেক করতে চাই, আমরা সেই ক্ষেত্রে এইভাবে লিখে সার্চ করতে পারি সাইট কোলন দেন ওই ওয়েবসাইটের ডোমেইন উইথ এক্সটেনশন নাথিং এলস। সো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওনার মোটামুটি হিউজ অ্যামাউন্ট অফ পেজ কিন্তু ইন্ডেক্সে আছে। সো এইভাবে আপনাকে একটু খুঁজে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কম সংখ্যক পেজ ইন্ডেক্সে আছে এরকম ওয়েবসাইট আছে কিনা, বা একদম নতুন ওয়েবসাইট। আপনি চাইলে ওয়েবসাইটের এইজ যদি দেখতে চান, এইরকম একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে স্ট্যাটসক্রপ। এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি যে ওয়েবসাইটের ডেটা দেখতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের লাইক babycenter.com আপনি জাস্ট ওনাদের ডোমেইনটা এখানে দিয়ে দিবেন। ওনাদের ডোমেইনটা দেওয়ার পরে আমরা এখানে যদি অ্যানালাইজে ক্লিক করি বা ডোমেইনটা দিলেই হবে, এই যে দেখেন তাদের সাইট এইজ এইখানে সব কিছুই দেখতে পাচ্ছেন, রাইট? সো এইটা দিয়েও আপনারা চাইলে এইজ দেখতে পারেন, বাট মূল বিষয়টা হচ্ছে তাদের ইন্ডেক্স পেজ যেন কম থাকে। ইন্ডেক্স পেজ কি আমরা সবাই জানি, ইন্ডেক্স পেজ মানে হচ্ছে যে গুগল তার কতগুলো পেজ গুগলের মেমোরিতে নিয়েছে বা ইন্ডেক্স করেছে। হ্যাঁ, ওয়েল এই তিনটা বিষয় হচ্ছে একদম ম্যান্ডেটরি। যদি দেখেন এই তিনটা বিষয় মেনটেন করে এইরকম কিওয়ার্ড আপনি পেয়ে গিয়েছেন, দ্যাট মিনস আপনি খুব সহজ একটা কিওয়ার্ড পেয়ে গেছেন। এবং এটা মাথায় রাখবেন, এই বিষয়টা আগামী 2-3 বছর, অর্থাৎ এখন যেটা হচ্ছে 2022 চলছে, হয়তো বা আরও 3 বছর 2024-25 পর্যন্ত এই প্রসেসই কিন্তু আমরা খুব সহজে ম্যানুয়ালি কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো।
ওয়েল, আরো দুইটা বিষয় আছে এখানে, এগুলো ম্যান্ডেটরি না, বাট এগুলো থাকলেও আপনার জন্য কিওয়ার্ডটা অপেক্ষাকৃত সহজ হবে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে লেস নাম্বার অফ লিঙ্কস, অর্থাৎ আপনি যখন কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন, যদি দেখেন যে এটার লিঙ্ক কম আছে, অর্থাৎ তারা ব্যাক লিঙ্ক এই পেজের জন্য কম করেছে, এটা দেখার জন্য আমরা একটা এক্সটেনশন অন করে নিব। এটার নাম হচ্ছে মসবার এক্সটেনশন, লিখলেই চলে আসবে। অথবা আপনি এইচরেফস এর হেল্প নিতে পারেন, এসিএম রাশের হেল্প নিতে পারেন, বাট ফ্রিতে আমরা এই এক্সটেনশনটা ইউজ করতে পারি। জাস্ট moz.com-এ একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। অ্যাকাউন্ট তৈরি করে এখানে যদি আমরা অন করে নিই তাহলেই দেখতে পারবো। আমরা জাস্ট এটাকে অন করে নিচ্ছি। এবার আমরা যদি আবারও গিয়ে এটাকে রিলোড করি তাহলে দেখতে পারবেন নিচে একটা বার অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ওকে। সো এই যে দেখেন এখানে লিঙ্ক দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উনি মাত্র 3টা ব্যাকলিঙ্ক করেছেন, উনি 5টা করেছেন, উনি আবার অনেক বেশি করেছেন, 94, উনি 14, উনি 2, অর্থাৎ একদমই কম লিঙ্ক। এটার এক্স্যাক্ট রেশিও আমি বলবো না, বাট আমি বলবো যত কম লিঙ্ক, ধরেন 30টা 35টার কম লিঙ্ক আছে, এবং এই লিঙ্কগুলো আপনি একটু খুলে দেখতে পারেন এগুলো আসলে কোন টাইপের লিঙ্ক। সো যদি দেখেন যে এই লিঙ্কগুলো একদম কম আছে, তার মানেও ওই কিওয়ার্ডটা নিয়ে আপনার জন্য র্যাঙ্কে যাওয়াটা সহজ হবে। অ্যান্ড ফাইনালি যেটা আছে লো ডিএপিএ আর হচ্ছে ইউআরডিআর, যেটা আমরা এই স্টেপসে দেখতে পাই, সেটা হচ্ছে যে ডিএ এবং পিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি অ্যান্ড পেজ অথরিটি। স্পেসিফিক একটা পেজের অথরিটি হচ্ছে পিএ, এবং তার পুরো ডোমেইনের যে অথরিটি সেটাকে ডিএ দ্বারা বোঝানো হয়। যদিও এই ডেটা বেসিক্যালি বেস করে করা হয় হচ্ছে আপনার ব্যাকলিঙ্কের উপরে, এগুলো ইনক্রিজ হয়। তারপরেও এগুলো একটু দেখে নিতে পারেন যে এই বিষয়গুলো যত কম থাকবে, অর্থাৎ ডিএপিএ যত কম হবে আপনার জন্য ওই কম্পিটিটরটা তত ইজি হবে তাকে বিট করাটা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজেই ম্যানুয়ালি, উইদাউট এনি কাইন্ড অফ হেল্প, টুলসের কোনো ধরনের হেল্প ছাড়াই আপনারা কিভাবে ম্যানুয়ালি খুব সহজেই বুঝতে পারবেন কোন কিওয়ার্ডটা আপনার ব্লগের জন্য পারফেক্ট এবং কোনটা নিয়ে খুব সহজেই আপনি র্যাঙ্কে চলে যেতে পারবেন। সো এই ওয়েতে আপনারা যদি কাজ করেন, আশা করি খুব তাড়াতাড়ি আপনি আপনার স্বপ্নের ব্লগ ওয়েবসাইট শুরু করতে পারবেন। সো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয়, এই ধরনের টিউটোরিয়ালগুলো রেগুলার বেসিসে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।